এসো, বাস এসে যাবে বাবা, এসো ওয়েলকাম, লক্ষ্মী সোনা, ওঠো ওঠো, গুড মর্নিং, গুড মর্নিং, ওঠো, আজকে পিটি ড্রেস, চলো চলে এসো, যাও ঠাকুর নাম করো, ঠাকুর নাম করে যাও বাথরুমে যাও, ওঠো ওঠো, শুনছো, ওই ওঠো, মামা স্কুল আছে, আচ্ছা যাও শোনা, দেরি হয়ে যাবে, চলো আমার হাত ধরে চলো, ওঠো ওঠো ওঠো, দেরি হয়ে যাবে, মামা উঠে পড়েছে, ওঠো, যা চোখ মুখ ধো মা, চো 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 চো, না ভালো, আর ফাইলটা ম্যাম বলেছে না জমা দিতে, ওই ফাইলটা কিন্তু অবশ্যই জমা দেবে, চলো নামো নামো, সব লিখবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কপিটা জমা আছে, সাবধানে যাবে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যাচ্ছি পিছনের দোকান থেকে একটু চিকেন আনতে, দুদিন নিরামিষ খেয়েছে বাবা, আমার বরের তো মানে মাথায় ঘুরে যায়, এখন ভাবলাম যে নিয়ে আসি, তাছাড়াও টুকটাক জিনিস লাগবে। মামকে স্কুলে পাঠানো হয়ে গেল, চা খেলাম, এখন যাচ্ছি দোকান থেকে জিনিসগুলো আনবো, কারণ মোর ঘুমাচ্ছে আর ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে যাবে 9টার ভিতরে, এই হলো ব্যাপার। তো পিছনে তোমরা অনলাইন চিকেনের ভরসায় থাকলাম না, কারণ কখনো ওদের থাকে কখনো ওদের সাপ্লাই থাকে না, ওই জন্য সকাল সকাল এনে রান্না করে নেবো। মাংস ভাত করলে সাথে একটা ভাজা করব, ব্যাস, সবজি করব না, আর খায় না, আমার একার জন্য করি না, দেখি যদি উচ্ছে পাই তো নেব, উচ্ছে বা শাক অনেকদিন খাওয়া হয়।
জানলায় কেন? সারাক্ষণ জানলায় কেন রে? ঘুম থেকে উঠে ঘরের মধ্যে এত জায়গা পেয়েও তোর খেলা নেই, কিছু না, উঠেই জানলায়, উঠেই জানলায়। যাই হোক, এখন একে খাইয়ে দাইয়ে নিয়েছি। জানলায় সবসময় থাকে না, আমার যে কী রাগ ওঠে এটা না, গরমে পুরো ঘেমে চুমে যায়, তবুও ওনাকে জানলায় থাকতে হবে। চুলগুলো টুলপিগুলো বেড়ে গেছে, দেখি সময় করে কাটাতে হবে। কবে যে কি করব আমার মাথায় আসে না। ও এই মাসে তো ওর চুল কাটানো যাবে না, ওটা তো ওর জন্ম মাস। এই মাসে তো আমার চুল কাটানো নেই। দেখি দিদির চুলটাও যদি একটু পারলে ছোটো করবো। মামামের চুলটা এবড়ো খেবড়ো হয়ে গেছে, তো একটু শেপ করতে হবে। ছোটো মানে কি অত ছোট করব না, বাট একটু শেপ করতে হবে। এখনই বড় চুল রাখার কোনো ইরাদা আমাদের নেই। ওই বড় চুল রাখলে 50 বার দেখবে বড় চুল, এটা একটা বিশাল ব্যাপার। আর আমার চোখ মুখের হালত খারাপ, কারণ আমার শরীরটা আজকে বেশ খারাপ লাগছে। সকাল সকাল মাসি কি খবর দিল জানো? আসবে না আজ, আবার আগামীকালও। কি যে মাথাটা আমার গরম হয়েছে কি বলবো। আজকে দেখি পার্লার যাবো ভাবছি। টুরুর অবস্থা খুব বাজে, ভাল লাগে না আমার। ওই একটা জিনিসই আমি ঠিকমতো না করলে ভাল লাগে না। চলো, এখন ঘড়িতে বাজে 11:30। 11:30 তো? হ্যাঁ, 11:30। আমিও ব্রেকফাস্টে রবিবারে চাউমিনটা ছিল, সেটা রয়েই ছিল ডাব্বায় ফ্রিজে, ওটা খেলাম। ওর বাবা খেয়ে গিয়েছিল পাউরুটি আর ডিম। আর মোহর মামামে যেমন সকাল সেদ্ধ ভাত খায় তেমন খেয়েছে। আর আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। ডাল তো ফ্রিজে আছে, জানলা কেউ খাবে না, মাংস আর ভাজা দিয়ে খাবে। আর আমি ভেবেছিলাম একটু শাক বা উচ্ছে পাবো, কচু পোড়া কিছুই পেলাম না। দেখি পরে যদি বেরোবো, যখন সবজিওয়ালা থাকে। সবজিওয়ালাদের আবার কি প্রবলেম জানো তো, সবজিওয়ালারা যদি মনে করো ওই ব্যাগে করে জিনিস দেয়, 1-2 সবজি নিলে ওদের আবার গাল ফোলে, ওদের বেশি করে জিনিস নিতে হবে। দেখি যদি তাও কোনো সবজিওয়ালা দেখি, তো সেখানে আর কি নেবো। উচ্ছে আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছে। পাট পেন নিয়েছে, বাবার পেন এই করে করে বাবা আমাকে বকা দেয়। কই মাম্মা? বসো। কেমন হলো ক্লাস? পিটি হয়েছে আজকে? তুই পালাবি না। হ্যাঁ, বাবা বাবা, দুটোই খেয়েছো টিফিন? বাবা 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 বাবা, তোমার আরতি করতে হবে। আমি করি, আমি মামাকে আরতি করি, সবাই করুক আর না করুক। এসো, ড্রেস আমি চেঞ্জ করে দিই, এসো। ঘুমিয়ে পড়েছিলাম, মোরকে ঘুম পাড়াতে গিয়ে অঘরে ঘুমিয়ে পড়েছিলাম। ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে কাজে। উঠলাম, খাবো, 4:30 বাজে। চিকেন কড়াই তো আছে, ভাজা। 2000 years later. ধরে বসো, ওইদিকে হ্যান্ডেলটা ধরে বসো। হ্যাঁ, এই মিডিলে করে বসো, মিডিল করে বসো। হ্যাঁ, ভালো করে শক্ত করে ধরবে। হয়ে গেল হ্যান্ডরাইটিং ক্লাস। হ্যাঁ, আবার আজকে গেছিও আমি নিয়ে, আবার আসছিও। বাবার টাইম হয়নি আজকে। ডান দিকেরটায় চলো, এই রাস্তাটা দিয়ে চলো। এই রাস্তাটায় একটা খাতা বা বই পেনের দোকান আছে। ধরে বসো। कुछ तो पता है, जैसे इस बार जो मेल किया है मैंने वीडियो को। রাতে কটা বাজে? 12:05। এনার খাওয়া হয়ে গেছে, দৌড়াত্তি করে বেড়াচ্ছে, আমরা এখন খাবো। আর এই যে মামাম তো ঘুমিয়ে কাদা, আমি বসে বসে কালকে পরোটার আটা মাখছি।
এবার খাওয়া দাওয়া করবো, কারণ সকালবেলা সব পসিবল না, গায়ের মধ্যেও আটা পড়েছে, নাইটিটা রাতে চেঞ্জ করে নেবো। এবার খাওয়া দাওয়া করবো, রাতে তো আছেই চিকেন। চলো দেখাই ওই ঘরে, কাজ বাজও সারলাম। দিয়েছি মানে এই না যে তুই সুযোগ নিবি, ওই ঘরে দিদির কালকে একটা ওয়ার্ক এডুকেশনের কাজ আছে। যাও 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 যাও, খুলে দিয়েছি তো রুম। ও রাগ হয় না, ওয়াশিং মেশিন চালানো হয়নি, এতগুলো বাসন মাজলাম, মেজে রাখলাম। এই যে পেঁয়াজ ভাগে ভাগে কেটে রাখলাম, বরবটি, এখানে রাতের জন্য একটু আলু ভাজা করলাম, আর এই তেলটা তো চাপা দিয়ে রেখে দেবো কালকের জন্য ভাগে ভাগে। এটা আলু বরবটি ভাজার জন্য মোটা মোটা, এটা তরকারির জন্য ছোট আলু, মানে আলুই আছে শুধু, সবজি শেষ হয়ে গেছে। আর এটা মামামের সকালবেলা টিফিনে আলু ভাজা আর পরোটা বানিয়ে দেবো, ওটার জন্য এই ভাগে ভাগে করে নিলাম। মোটামুটি রাতে এইটুকু বাসন আছে, মেজে নিলেই আমার সকালবেলায় আবার জমবে। এখন এই হলো ব্যাপার। ইনি রাত্রেবেলা পড়াশোনা করতে বসছেন। চলুন চলুন ওদিকে চলুন, ঘরে যান, বাবার কাছে বকা খাবে। চলো দাঁড়াও, তোমাদের ওয়ার্ক এডুকেশনের কাজটা দেখি। আজ করবে না আজকে, ফোন খাওয়াটা কি অবস্থা, আজকে আমার রীতিমতো দম বেরিয়ে গেছে জানো। মাসি আসেনি, এইদিকে ওয়ার্ক এডুকেশনের আমারও মরার সময় হরির নামের মতন ওয়ার্ক এডুকেশনের ওয়ার্কটা করলাম এতক্ষণে মাম্মামকে নিয়ে। এই দেখো এই পাখাটা বানালাম, এই পাখাটা করতে দিয়েছিল, এর পিছনে নাম লেখাও এখনও হয়নি। 3 রকম কাগজ কিনে এনে বানালাম। এটা প্রথম দিকে করতো তাই অত ভালো হয়নি, কিন্তু পরের দিকে ড্রয়িংগুলো ও মোটামুটি এখন ঠিক করেছে, দেখবে। আর যেমন এটা ও করেছে ডটেড দিয়ে, তারপরে এটা করেছে, আস্তে আস্তে ভালো হয়েছে আর কি। এটা তো আমি বানিয়ে দিয়েছি, পেন স্ট্যান্ড, এটা আবার বাজে করেছে, এটা ভালো করেছে। এই যে একদম হয়েছে না, এরকমই প্রায় অনেকটা হয়েছে। এটা হয়েছে, আর এটা না, এরপরে দিয়েছিল এই যে থাম প্রিন্টিং দিয়ে আর কি, কালিতে হাত ডুবিয়ে করতে হবে। তো আমি এটা মাম্মামের আঙুল দিয়ে করিয়েছি, কারণ ওর যেহেতু থাকুক। লাস্টে এই যে মানে এটা চকলেট বানিয়েছে, লজেন্স, তাই তো টফিজ। তো এগুলো মাম্মামের হাতের ছাপ দিয়ে জল রং দিয়ে করা হয়েছে, দেখতেই পাচ্ছ, ছোট ছোট আঙুলের ছাপ। বকে ঝোঁকে ঠিকমতো আঙুল বসায় নাই, তাই তেরা খেঁচা হয়েছে। বাকি এই যে টফির এই যে মোড়কগুলো আমি বানিয়েছি। আর এটা মাম্মাম কালার করেছে একদম প্রপার। এটা আবার কালারিংয়ের সিস্টেম দেখো, দেখতে পাচ্ছ, প্লাস আছে 5 5 প্লাস 10 নাম্বার রঙে যেটা আছে সেটা কালার করতে হবে, এরকম করে সমস্ত আছে। তো এই কালারগুলো করেছে, প্রপার করেছে, বেরোয়নি। যেটা এখন দেখছি এখন মোটামুটি বেরোচ্ছে না। যাই হোক, এগুলো আছে, পরে করা হবে। যাই হোক, এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। আমার তো যেমন পারি তেমন করেছে, ঠিকই লাগছে, আমার মতো ঠিকই হয়েছে মনে হচ্ছে। ওই আর কি, এখনও ভেজা, সারা রাত হাওয়ার মধ্যে রাখতে হয়। একটু তাড়াতাড়ি যদি কাগজগুলো আনতাম, করা হয়ে যেত, শুকনো হয়ে যেত। এটা চেটালে নষ্ট হয়ে যাবে, এটা হ্যাঁ আবার ব্যাগেই দিতে হবে। আমি ছোট করেছি এবারের জন্য। এইটাও করতে হয়েছে ওই যে ইয়ারবাড দিয়ে রং জল রঙের ডুবিয়ে ডুবিয়ে এগুলো করতে হয়েছে। এগুলো মামাও করেছে, আমি একটু দেখিয়ে দিয়েছি, মামাও তারপরে করেছে। চলো খেয়ে নিই তবে।